একটা বাগান করা এত সহজ না, অনেক কষ্ট হয়, কষ্ট আছে বাগান করতে। অনেক কিছু করতে হয়, বাগানের পরিচর্যা, মাটি ফিক্স করা, বন জঙ্গল হয় সেগুলি পরিষ্কার করা, সব কিছু মিলে অনেক কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া, আল্লাহর রহমতে। তো চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে আমার বাগানের। কারণ আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ছোটো ছোটো গাছ ছিল তখন, এখন আর একটু বড় হয়েছে আমার গাছগুলি। এটা হচ্ছে 1 মাসের মাথায় আমি গাছগুলি লাগানির 1 মাস পরে দেখেন কত সুন্দর হয়েছে আমার লাউ গাছগুলি। ডগা নিয়ে জাংলায় উঠবে এরকম ভাব অবস্থায়, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমার ডাটাগুলিও বড় হয়ে গেছে, ডাটাগুলি খাওয়ার যাবে, মানে শাক খাইছি আমি কয়েকবার, আরও ডাটা উঠাবো আজকে কিছু। তারপর মরিচ গাছগুলি একটু হয়েছে, 1 বিঘাতের মতো হয়েছে। বেগুন গাছগুলি, টমেটো গাছ, তারপরে হচ্ছে সব গাছগুলি এখন মাশাআল্লাহ ভালো সুন্দর হয়েছে। তো যে এই ডাটাগুলি উঠালাম আমি, বাজ দিলাম, মানে ভেতর থেকে বেছে বেছে উঠালাম। ছোটগুলি আবার বড় হবে, আর বড়গুলি উঠায় নিয়ে আসলাম। আবার যেগুলি ছোটো আছে ওইগুলি আবার বড় হবে। তা আমার পুঁইশাকগুলি দেখেন ডগা হয়েছে, পাতা মাশাআল্লাহ এখন খাওয়া যাবে একটু একটু করে। তা বাগান করা অনেক কষ্ট, তারপরেও যখন সবজি তুলি তখন ওই কষ্ট আর মনে থাকে না, মানে ওই কষ্ট কোনো কষ্টই মনে হয় না। আর কষ্ট না করলে তো ফল পাওয়া যায় না, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, কষ্ট করলেও ভালো লাগে, আনন্দ লাগে আমার যখন সবজিগুলি দেখি যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তখন মনটা ভরে যায়, কষ্টও দূর হয়ে যায়। তা আমার পোশাকগুলি দেখেন মাশাআল্লাহ। তা কচু গাছগুলিও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখন খাওয়া যাবে মাশাআল্লাহ। এটা কেউ বলবে যে কচুর মুখি দিয়ে কচু এত সুন্দর হয়। আর বেগুন গাছগুলি দেখেন পাশে ফুল আসছে, মরিচ গাছেও ফুল আসছে, টমেটো গাছেও ফুল আসছে। অন্য গাছগাছালির ফুল আসছে, ওইগুলি অন্য আর একটা ভিডিওতে দেখাবেনি, কারণ একসাথে সব কিছু দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায়, লম্বা হয়ে যাবে, যেন পাট করে দেখাবো আপনাদের সব কিছুই। অনেকে বলছে আমার গার্ডেন দেখতে চায়, তো সবসময় ছোট ভিডিও দেওয়া হয়, রিল, ওইগুলিতে তো বোঝা যায় না। তো এই জন্য আমি আমার গার্ডেনের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অনেকে পছন্দ করে, আমার তো অনেক ভালো লাগে গাছগাছালি, বাগান, গার্ডেন। আমার যখন ছিল না, আমি অন্যেরটা যেখানে মানে দেখতাম, শুধু তাকায় থাকতাম, দাঁড়ায় দেখতাম। আমার এত ভালো লাগে, মানে বলে বোঝাইতে পারবো না আপনাদের, মানে আমার ভীষণ ভালো লাগে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কুমড়ো গাছগুলি, কুমড়োর ডাগাগুলি, পাতা আমি এখান থেকে নিয়ে খাইছি, আরও নিয়ে খাবো। মাশাআল্লাহ দেখতেই মনে হয় কাঁচা খেয়ে ফেলি, পরাণ জুড়ে যায়, এত সুন্দর গাছগুলি হয়েছে কুমড়ো গাছগুলি। নেক্সট ইয়ারে কুমড়ো গাছ দিব না, কুমড়ো গাছ দিলে জঙ্গল হয়ে যায়, আমার ছেলে পছন্দ করে না। তাই যে ডাটা নিয়ে আসছি, ডাটাগুলি বাছতেছি আমি আর আমার শাশুড়ি, দুইজনে বাছি। শাশুড়ি বাছি, আমরা দুইজনে মিলাই বাছি। তো শাকগুলি রান্না করব, আর ডাটাগুলি দিয়ে ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। নিজের ক্ষেতেরটা অর্গানিক, কোনো আমি ওষুধ ব্যবহার করি না, সার ব্যবহার করি না। কোনো সার ব্যবহার করলে জৈব সার নিজে আমি হাতে বানাই, ওইগুলি ব্যবহার করি। তো আমাদের শাকসবজি একদম অর্গানিক, ফ্রেশ, মানে কি বলবো, এটা খেতেও অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।